এই টিমের সর্বশেষ ব্যাটসম্যান হচ্ছে কৌশিক। দেখা যাক সে কি করতে পারে। ওই তো কৌশিক এসে পড়েছে। এখন বল বাকি 1 রান দরকার 6। দেখা যাক কৌশিক কি করতে পারে। কৌশিক চালালো, বল যাচ্ছে আর চলে গেল সীমানার বাইরে। মা, আর একটা ট্রফি আবার জিতলাম, কিন্তু কি লাভ বলো? তোমাকে ছাড়া এই ঘরে সবকিছুই কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। কোনো কিছুই আর ভালো লাগে না মা। জীবনের সবচেয়ে বড় ট্রফিটাই তো হারিয়ে ফেললাম আমি। তোমাকে হারানোর পর থেকে জীবনের আর কোনো মানে খুঁজে পাই না। কি রে, কি অবস্থা? জিতু স্যার আসছে? স্যার তো চলে গেছে। হায় হায়, স্যার চলে গেলে তাহলে নোটিশ বোর্ডের চাবি কেমন নিব? ওহো, চাবিটা আমার কাছে। ও যাক, সুপার। আচ্ছা কাজ কর, তাহলে তুই কাউরে পাঠায় নোটিশটা প্রিন্ট করে আনতে বল। এই যা তো। আর এরা কি? না ওই খোলা পান কথা বলতেছিলাম ওদের সাথে। ভাই কালকে শটটা সেই ছক্কা ছিল, একেবারে অবিশ্বাস্য। শুক্রিয়া শুক্রিয়া। চল। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে ক্লাসে যাও, আমরা হয়তো আসতে পারি তোমাদের ক্লাসে একটা নোটিশ দিতে। ওকে। মানে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোন ডিপার্টমেন্টের ওরা? ইংলিশ। ও আচ্ছা। হাই, হ্যালো। আপনি আমাকে একটা অটোগ্রাফ দিবেন প্লিজ? অটোগ্রাফ? অটোগ্রাফ কেন? না মানে কালকে আপনার খেলা দেখে আমি পুরাই ফিদা, আর আমি আপনার অনেক বড় একটা ফ্যান। প্লিজ একটা অটোগ্রাফ। আমি এমন কেউ না যে কারণ আমার ফ্যান হয়ে যেতে হবে, তাই অটোগ্রাফ চেয়ে আমায় লজ্জা দিও না প্লিজ। যাও যাও ক্লাসে যাও। এই চল চল চল। আরে অটোগ্রাফ দে না। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আসো আসো। থ্যাংক ইউ স্যার। স্যার সরি টু ইন্টারাপ্ট স্যার, কিন্তু একটা ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট করার ছিল। ওকে বলো। তো সামনেই আমাদের ইন্টার কলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ শুরু হতে যাচ্ছে, আর প্রতিবারের মতোই আমাদের নতুন কিছু প্লেয়ার দরকার। সো তোমাদের মধ্যে যারা ইন্টারেস্টেড আছো গিয়ে নোটিশ বোর্ডটা চেক করবা আর ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর হ্যাঁ, বলে রাখা ভালো, তোমাদের সিলেকশন কিন্তু ট্রেনিং এর থ্রুতে হবে, আর যে কোনো প্রবলেমে আমাকে কিংবা জিতু স্যারকে নক করবা। আরে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি কৌশিক না? জি স্যার, আমি তো আপনাকে প্রথমে দেখে চিনতেই পারিনি। আপনি এখানে? আমার পরিবার তো আগে থেকে এখানে থাকে, আর রিটায়ার্ডের পর আমিও চলে এসেছি। ও আচ্ছা, আপনি এত কষ্ট করে যাচ্ছেন কেন? চলুন আমি পৌঁছে দিই। না না, তোমার খামকে কষ্ট করতে হবে না, আমি পায়ে হেঁটে যেতে পারবো, কোনো সমস্যা নেই। স্যার, আপনি শুধু আমার টিচারই ছিলেন না, আমার ইন্সপিরেশনও ছিলেন। আর আপনি যদি আজকে না করেন আমাকে, উল্টো কিন্তু সেটাই কষ্ট পাবো আমি। তুমি আসলে আগের মতনই রয়ে গেছো। ঠিক আছে, ঠিক আছে স্যার, আজকে তাহলে আমি আসি। এইভাবে চলে যাবে? ভিতরে এসে অন্ততপক্ষে একটা চা খেয়ে যাও। না স্যার, আজকে একটু তাড়া আছে, আরেকদিন ইনশাল্লাহ। ও বাইরে যাচ্ছি, টাকা দাও তো। এই তোর সাথে পরিচয় করে দিই। আরে আপনি? তুই চিনিস নাকি? হ্যাঁ, আমার ভার্সিটির সিনিয়র, উনি খুব ভালো ক্রিকেট খেলে। আরে প্লিজ, স্যারের সামনে অ্যাটলিস্ট আমাকে লজ্জা দিও না। স্যার আমি আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এসো তাহলে। জানিস, খুব ভালো ছেলে। টাকা দাও না। হ্যাঁ হ্যাঁ, এই নে। ওকে, থ্যাংক ইউ। হুম।